অন্ধকারের মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গিয়া হযরতে আবু বকর এর কাছ দরজার কাছে গিয়ে নক করলেন। নক করার সাথে সাথে হযরতে আবু বকর ভিতর থেকে দরজা খুলে দিলেন। 2-1 সেকেন্ডও সময় লাগলো না। রহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপারটা কি? কি ব্যাপার? কি কারণে তুমি এত তাড়াতাড়ি দরজাটা খুলে দিলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো মায়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনি আজ থেকে 1 বছর আগে অথবা 1.5 বছর আগে আমাকে বলেছিলেন হিজরত করতে হবে। তখন থেকে আমি আবু বকর প্রস্তুতি নিয়েছিলাম। তখন থেকে একটা রাত্রিও আমি বিছানায় পিঠ লাগাই না, আমি রাত্রিবেলা ঘুমাই না। ওগো রহমাতুল লিল আলামিন, শুধু আমি একা ঘুমাই না এরকম না ব্যাপারটা, বরং আমার মেয়ে আসমাও ঘুমাই না আপনার মোহাব্বতে। নবীজিকে বললেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি এভাবে দাঁড়িয়ে থাকতাম আপনার অপেক্ষায়। আজকে যখন আপনি আমাকে নক করেছেন, সাথে সাথে আমি দরজা খুলে দিয়েছি। হযরতে আবু বকর বলেন, নবীজির জ্যোতি আমি সেই দিন থেকে এমন করলাম, কারণটা হলো সেই দিন থেকে আমি চিন্তা করলাম বিশ্ব নবী যদি আমার দরজায় বসে এসে ডাক দেয় আর অপেক্ষা করতে হয়, এর মধ্যে যদি বেঈমান এসে তাকে হামলা করে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এজন্যই আমি এভাবে প্রতিনিয়ত প্রতিদিন রাতে আমি রুটিন করে দাঁড়িয়ে থাকতাম। প্রতিদিন আমি দরজার সামনে এভাবে দাঁড়ায় থাকতাম। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবু বকর বলেন, আমি শুধু একাই নয়, বরং আপনার জন্য ওই যে উট দেখতে পাচ্ছেন, ওই উটটাও আপনার জন্য রেখে দিয়েছি। আপনাকে সওয়ারি করে নিয়ে যাব আপনার বাহনের জন্য। এবার উট দেখতেছে, উঠের চক্ষু দিয়ে টপ টপ পানি পড়তেছে। ব্যাপার কি? ব্যাপার কি? কারণ রহমাতুল লিল আলামিনকে শুধু দুনিয়ার মানুষই মোহাব্বত করত না, বরং সমস্ত মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবাই আমার নবীকে মোহাব্বত করতেন, সবাই আমার নবীকে ভালোবাসতেন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মাছ, গাছ পাতানি যা কিছু আছে সবাই আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে সবাই মোহাব্বত করতেন। ওরে নবীর উম্মতের দল, এভাবে আবু বকর এবং রহমাতুল লিল আলামিন হাঁটতেছে। মাঝে মাঝে আবু বকর ডান দিকে চলে যায়, আবার মাঝে মাঝে বাম দিকে চলে যায়, মাঝে মাঝে সামনের দিকে চলে যায়, মাঝে মাঝে পিছনের দিকে চলে যায়। আবু বকরকে জিজ্ঞেস করলো রহমাতুল লিল আলামিন, ওগো আবু বকর, তুমি কেন এমনটা করতেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, শুনেন, আপনাকে যদি ডান দিক থেকে হামলা করে আমি ডান দিকে দাঁড়িয়ে যাব, আমি ডান দিকে দাঁড়িয়ে যাব। আপনাকে যদি বাম দিক থেকে হামলা করে আমি ঢাল হিসাবে বাম দিকে দাঁড়িয়ে যাব। আপনাকে যদি সামনের দিক থেকে আঘাত করে আমি সামনের দিক দাঁড়িয়ে যাব। আপনাকে যদি পিছন দিক থেকে আঘাত করে আমি পিছন দিকে দাঁড়িয়ে যাব। ওগো রহমাতুল লিল আলামিন, আপনাকে কষ্ট দিবে এটা আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট হবে এটা আমি কোনো রকম ভাবে মানতে পারি না। এবং রহমাতুল লিল আলামিন এবং আবু বকর চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। এদিকে ফজর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন, ওগো আবু বকর শোনো,
বেঈমান হয়তোবা দেখে ফেলবে। এখন আমাদের একটা গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। রহমাতুল লিল আলামিন বললেন, গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। এবার একটা গুহা দেখতে পেল। হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কেমন, ভিতরে কেমন হচ্ছে আমি একটু দেখে নেই। এবার আবু বকর ভিতরে ঢুকে দেখতেছে অনেকগুলো ছিদ্র, এখানে কোনো হিংস্র প্রাণী বসবাস করে কিনা, সেজন্য আগে আবু বকর ঢুকেছে। এবার আবু বকরের শরীরের মধ্যে যেই কাপড় ছিল, আবু বকর সেই কাপড়গুলো ছেড়ে ছেড়ে প্রত্যেকটা টুকরা বানিয়ে ওই ছিদ্রের মধ্যে ঢুকায়া দিল। এবার একটা ছিদ্র বাকি রইল। রহমাতুল লিল আলামিনকে বললেন, এবার গর্তটা সুন্দরভাবে গুছানো হয়েছে, আবার গুহার মধ্যে আপনি এবার প্রবেশ করতে পারেন। এবার রহমাতুল লিল আলামিন গর্তের মধ্যে প্রবেশ করতে পারেন। একটা ছিদ্র বাকি ছিল, সেই ছিদ্রটার মধ্যে শুধু একটা পার আঙ্গুল ঢোকায় রাখলো। আর আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি বসো। রহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ। রহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি, ওমর তোমার একটু এর উপরে আমি শুই রানের উপরে। এবার রহমাতুল লিল আলামিনের রানের উপরে শুইলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদিক থেকে সাপ আক্রমণ করলো, সাপ কামড় দেওয়ালো। কামড় দেওয়ার সাথে সাথে আবু বকরের শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকর কষ্টের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এমনকি আবু বকর পাওনারা দিলেন না, কারণ তার পার উপরে শোয়া আছে রহমাতুল লিল আলামিন। বিশ্বনবী তার ঘুমে ব্যাঘাত হবে, এটা আবু বকর সহ্য করতে পারবেন না। এবার এক পর্যায়ে কষ্টের কারণে একটা ফোঁটা চোখের পানি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পড়ে গেল। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আবু বকরকে বললেন, ওগো আবু বকর, তুমি কেন কাঁদো বলো? বলতেছে, তুমি কি বাড়ির জন্য কাঁদো, স্ত্রী পরিবার পরিজনের জন্য কাঁদতেছ? বলে না, আমি স্ত্রী পরিবার পরিজনের জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার মাতৃভূমির জন্য কাঁদি না। ওগো নবীজি, কিছুক্ষণ আগে আমাকে একটা সাপ কামড় দিয়েছে। নবীজি বললে, তাই? এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জবান থেকে একটু থুতু মোবারক দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। আল্লাহু আকবার! এভাবে বিষ পানি হয়ে গেল। রহমাতুল লিল আলামিন বললেন, দেখি গর্তের মধ্যে কি আছে। এবার গর্তের মধ্যে একটা সাপ মাথা বের করে দিল। মাথা বের করে রহমাতুল লিল আলামিনকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এ নবীজি, আপনার জন্য আমি এখানে অনেক বছর ধরে আছি, আপনাকে দেখব। আমি তাওরাত কিতাবে আপনার নাম শুনেছি, আপনাকে দেখার জন্য, আপনার চেহারা মোবারককে একটু দেখার জন্য আমি এখানে অপেক্ষা করিতেছিলাম। কিন্তু সমস্যার এক জায়গায় আবু বকর সব গর্তগুলো, সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। এখন আমি কি করব? আমার তো আপনাকে দেখার জন্য আমার মন বেকুল পারা, আপনাকে আমার দেখতে হবে। এবার সাপ বললেন, আপনাকে এক নজর দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे आदम को खुल्द बरी में, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। हम सूरात हम सीरात मुस्तफ़ा गर तमाम हाले हुकुम इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाज़िम तागुयाबी মরণ থেকে যতই পালা
মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার তো আর জমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আমার নবীর অনুসরণ অনুকরণ করে। আমার নবীর অনুসরণ অনুকরণ করলে কি হবে? তাহলে আল্লাহ বলেন ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসাই হবে। এজন্য নবীর ভালোবাসার পূর্ব শর্ত হলো, আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা অর্জন করতে হবে। নবীর ভালোবাসা যখন অর্জন করবে, সেই মানুষটা অনেক দামি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত ছেলে সন্তান, স্ত্রী পরিবার পরিজন সমাজের সব কিছুর চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে বেশি মোহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত করেছেন। সাহাবায়ে কেরাম মোহাব্বত করেছে কেমন? তাদের জীবনের চাইতেও বেশি রাসূলকে ভালোবেসেছেন। নবীর উম্মতের দল একবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, ওগো ওমর, তুমি আমাকে কতটুকু মোহাব্বত করো? বলল, হুজুর, আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি নয়। রহমাতুল লিল আলামিন ওমরকে বললেন, ওগো ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, পরিপূর্ণ মুমিন হইতে চাও, তাহলে জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ওমর 2-1 সেকেন্ডের মাথায় জবাব দিয়ে দিলেন, রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মোহাব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথার 2-1 সেকেন্ডের ব্যবধানে নবী ওমরে ফারুক বললেন, জীবনের চাইতেও বেশি মোহাব্বত করি, আমার জীবন দিতেও প্রস্তুত। এই ছিল রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন। আমরা জানি হযরতে আবু বকর আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা। হযরতে আবু বকর ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে নজির স্থাপন করেছেন, আর পৃথিবীর কেউ দেখাতে পারবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, শোনো, এই মক্কার জমিন আমাদের জন্য তেমন ভালো নয়। হয়তো আমাদের এই মক্কার জমিন ছেড়ে হিজরতের জন্য যাইতে হবে, হিজরত করতে হবে, আমাদের এই জমিন ছাড়তে হবে। এদের অতিষ্ঠতার কারণে
এদের অত্যাচারের কারণে আমাদের হয়তো একদিন এই জমিন ছাড়তে হবে। রাহমাতুল লিল আলামিন বাসার মধ্যে ঘরের মধ্যে রাত্রিবেলা ঘুমাচ্ছেন, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তের কাছে জিবরাইলকে পাঠায়া দিলেন। ওগো জিবরাইল, যাও যাও, দ্রুত চলে যাও, আমার হাবিবকে ফের বেঈমান বেষ্টন করে রেখেছে, আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, বাড়িকে ঘেরাও করে ফেলেছে, তার চতুর্দিকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেলেছে, দ্রুত যাও, দ্রুত চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলেন। নবীকে বললেন, ওগো নবীজি শোনেন, আপনাকে এখন হিজরত করতে হবে, আপনার এই জমিন আপনার জন্য ভালো নয়, ওই বেঈমান আপনাকে হত্যা করার জন্য বেষ্টন করে ফেলেছে বাড়িটা, অতএব আপনাকে এখনই হিজরত করতে হবে, আপনার থাকার সুযোগ নাই, আপনাকে এখনই চলে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আমি যাব কিভাবে? বেঈমান তো সব জায়গায় চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আমার যাওয়ার পদ্ধতি কি? এবার বললেন, আল্লাহ বললেন, ও নবী আমার হাবিব, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আমি আপনার সাথে আছি, আপনার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, তবে আপনার একটা কাজ করতে হবে, আপনার একটা কাজ করতে হবে, আপনি একটা মন্ত্র শিখাইয়া দেয় জিবরাইল, আপনাকে যেই মন্ত্র শিখাইয়া দেয় ওই মন্ত্রটা একটু আপনি পড়ুন, পড়ার পরে ওই মন্ত্র পড়ে হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, বালু নেওয়ার পরে ওই বালু আপনি নিক্ষেপ করবেন, ইনশাআল্লাহ বেঈমান চোখে পড়ে আপনাকে আর দেখতে পারবে না। এবার রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আল্লাহর আয়াতে কারিমা, কোরআনের আয়াতে কারিমা পড়ে এবার পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। এই আয়াতে কারিমা পড়ে মুখ দিয়ে দম করলেন, দম করার পরে বালুগুলো নিক্ষেপ করলেন, চতুর্দিকে ছড়ায়া ছিটিয়া পড়ল, বেঈমানগুলোর চক্ষু অন্ধ হয়ে গেল, বেঈমানগুলো চোখ জ্বলতেছিল, চোখের মধ্যে ডলাডলি করতেছিল। এই ফাঁকে রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়া রেখে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, ও তুমি এই বিছানায় শুয়ে থাকো, আমি যেই আমানতগুলো রেখে গেছি এগুলো ইনসাফ মতো যারা পাওনা, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে পরিশোধ করে দেবা। এবার রাহমাতুল লিল আলামিন অন্ধকারের মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গিয়া হযরতে আবু বকর এর কাছে দরজার কাছে গিয়ে নক করলেন। নক করার সাথে সাথে হযরতে আবু বকর ভিতর থেকে দরজা খুলে দিলেন। 2-1 সেকেন্ড সময় লাগলো না। রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? কি ব্যাপার? কি কারণে তুমি এত তাড়াতাড়ি দরজাটা খুলে দিলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো মায়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আজ থেকে 1 বছর আগে অথবা 1.5 বছর আগে আমাকে বলেছিলেন হিজরত করতে হবে। তখন থেকে আমি আবু বকর
প্রস্তুতি নিয়েছিলাম তখন থেকে একটা রাত্রিও আমি বিছানায় পিঠ লাগাই না, আমি রাত্রিবেলা ঘুমাই না। ওগো রাহমাতুল লিল আলামিন, শুধু আমি একা ঘুমাই না এরকম না ব্যাপারটা, বরং আমার মেয়ে আসমাও ঘুমাই না আপনার মোহাব্বতে। নবীজিকে বললেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি এভাবে দাঁড়িয়ে থাকতাম আপনার অপেক্ষায়। আজকে যখন আপনি আমাকে নক করেছেন, সাথে সাথে আমি দরজা খুলে দিয়েছি। হযরত আবু বকর বলেন, নবীজির জ্যোতি আমি সেই দিন থেকে এমন করলাম, কারণটা হলো সেই দিন থেকে আমি চিন্তা করলাম, বিশ্ব নবী যদি আমার দরজায় বসে এসে ডাক দেয় আর অপেক্ষা করতে হয়, এর মধ্যে যদি বেঈমান এসে তাকে হামলা করে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এজন্যই আমি এভাবে প্রতিনিয়ত প্রতিদিন রাতে আমি রুটিন করে দাঁড়িয়ে থাকতাম, প্রতিদিন আমি দরজার সামনে এভাবে দাঁড়ায় থাকতাম। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবু বকর বলেন, আমি শুধু একাই নয়, বরং আপনার জন্য ওই যে উট দেখতে পাচ্ছেন, ওই উটটাও আপনার জন্য রেখে দিয়েছি, আপনাকে সওয়ারি করে নিয়ে যাব আপনার বাহনের জন্য। এবার উট দেখতেছে, উঠের চক্ষু দিয়ে টপ টপে পানি পড়তেছে। ব্যাপার কি, ব্যাপার কি? কারণ রাহমাতুল লিল আলামিনকে শুধু দুনিয়ার মানুষই মোহাব্বত করত না, বরং সমস্ত মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবাই আমার নবীকে মোহাব্বত করতেন, সবাই আমার নবীকে ভালোবাসতেন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মাছ, গাছ পাতানি যা কিছু আছে সবাই আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে সবাই মোহাব্বত করতেন। ওরে নবীর উম্মতের দল, এভাবে আবু বকর এবং রাহমাতুল লিল আলামিন হাঁটতেছে। মাঝে মাঝে আবু বকর ডান দিকে চলে যায়, আবার মাঝে মাঝে বাম দিকে চলে যায়, মাঝে মাঝে সামনের দিকে চলে যায়, মাঝে মাঝে পিছনের দিকে চলে যায়। আবু বকরকে জিজ্ঞেস করলো রাহমাতুল লিল আলামিন, ওগো আবু বকর, তুমি কেন এমনটা করতেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, শুনেন, আপনাকে যদি ডান দিক থেকে হামলা করে, আমি ডান দিকে দাঁড়িয়ে যাব, আমি ডান দিকে দাঁড়িয়ে যাব। আপনাকে যদি বাম দিক থেকে হামলা করে, আমি ঢাল হিসাবে বাম দিকে দাঁড়িয়ে যাব। আপনাকে যদি সামনের দিক থেকে আঘাত করে, আমি সামনের দিক দাঁড়িয়ে যাব। আপনাকে যদি পিছন দিক থেকে আঘাত করে, আমি পিছন দিকে দাঁড়িয়ে যাব। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে কষ্ট দিবে এটা আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট হবে এটা আমি কোনো রকম ভাবে মানতে পারি না। এবং রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। এদিকে ফজর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন, ওগো আবু বকর, শোনো, বেঈমান হয়তো বা দেখে ফেলবে, এখন আমাদের একটা গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। রাহমাতুল লিল আলামিন বললেন, গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। এবার একটা গুহা দেখতে পেল। হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কেমন, ভিতরে কেমন হচ্ছে আমি একটু দেখে নেই। এবার আবু বকর ভিতরে ঢুকে দেখতেছে অনেকগুলো ছিদ্র, এখানে কোনো হিংস্র প্রাণী বসবাস করে কিনা, সেজন্য আগে আবু বকর ঢুকেছে। এবার আবু বকরের শরীরের মধ্যে যেই কাপড় ছিল, আবু বকর সেই কাপড়গুলো ছেড়ে ছেড়ে প্রত্যেকটা টুকরা বানিয়ে ওই ছিদ্রের মধ্যে ঢুকায়া দিল। এবার একটা ছিদ্র বাকি রইল। রাহমাতুল লিল আলামিনকে বললেন, এবার গর্তটা সুন্দরভাবে
সুন্দরভাবে গুছানো হয়েছে। আবার গুহার মধ্যে আপনি এবার প্রবেশ করতে পারেন। এবার রাহমাতুল লিল আলামিন গর্তের মধ্যে প্রবেশ করতে পারেন। একটা ছিদ্র বাকি ছিল, সেই ছিদ্রটার মধ্যে শুধু একটা পার আঙ্গুল ঢোকায় রাখলো। আর আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি বসো। রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ। রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি। ওমর তোমার একটু এর উপরে, আমি শুই রানের উপরে। এবার রাহমাতুল লিল আলামিনের রানের উপরে শুইলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদিক থেকে সাপ আক্রমণ করলো। সাপ কামড় দেওয়ালো। কামড় দেওয়ার সাথে সাথে আবু বকরের শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকর কষ্টের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এমনকি আবু বকর পাওনারা দিলেন না, কারণ তার পার উপরে শোয়া আছে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী। তার ঘুমে ব্যাঘাত হবে, এটা আবু বকর সহ্য করতে পারবেন না। এবার এক পর্যায়ে কষ্টের কারণে একটা ফোঁটা চোখের পানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পড়ে গেল। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আবু বকরকে বললেন, ওগো আবু বকর তুমি কেন কাঁদো বলো? বলতেছে, তুমি কি বাড়ির জন্য কাঁদো, স্ত্রী পরিবার পরিজনের জন্য কাঁদতেছো? বলে না, আমি স্ত্রী পরিবার পরিজনের জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার মাতৃভূমির জন্য কাঁদি না। ওগো নবীজি, কিছুক্ষণ আগে আমাকে একটা সাপ কামড় দিয়েছে। নবীজি বললে, তাই? এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবান থেকে একটু থুতু মোবারক দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। আল্লাহু আকবার! এভাবে বিষ পানি হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন, দেখি গর্তের মধ্যে কি আছে। এবার গর্তের মধ্যে একটা সাপ মাথা বের করে দিল। মাথা বের করে রাহমাতুল লিল আলামিনকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এ নবীজি, আপনার জন্য আমি এখানে অনেক বছর ধরে আছি, আপনাকে দেখব। আমি তাওরাত কিতাবে আপনার নাম শুনেছি, আপনাকে দেখার জন্য, আপনার চেহারা মোবারককে একটু দেখার জন্য আমি এখানে অপেক্ষা করতেছিলাম। কিন্তু সমস্যার এক জায়গায় আবু বকর সব গর্তগুলো, সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। এখন আমি কি করব? আমার তো আপনাকে দেখার জন্য আমার মন বেকুল পারা, আপনাকে আমার দেখতে হবে। এবার সাপ বললেন, আপনাকে এক নজর দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীর উম্মতের দল, আবু বকর কেমন মোহাব্বত করেছে শেষ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের শৈশবের সাথী ছিল, কৈশোরের সাথী ছিল, যৌবন বয়সের সাথী ছিল এবং বুড়া বয়সের সাথী ছিল। ওগো মুসলমানি বান্দা, আল্লাহর নবীর উম্মত, শুনে রাখো, আবু বকর শেষ সময় একটা কথা বলছে, মৃত্যুর সময় বলেছেন, আমি যখন অসুস্থ। আবু বকর বললেন, ঠিক আছে তুমি অসুস্থ, আমার কথা শোনো। ওমরকে বললেন, তার পরবর্তী খলিফা ওমর, ওমরকে বললেন, ওগো ওমর শোনো, আমি যদি মৃত্যুবরণ করি রাসূলের রওজা মোবারকের পাশে নিয়ে যাবা, গিয়া বলবা আবু বকর আপনার শিশু বয়সের, আপনার যুবক বয়সের, আপনার কৈশোর বয়সের, আপনার বুড়া বয়সের সাথী ছিল, মৃত্যুর পর আপনার সাথী হিসাবে থাকতে চায়। যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, হ্যাঁ আওয়াজ আসে ওখান থেকে, রওজা মোবারক থেকে যদি আওয়াজ আসে, তাহলে আমাকে রাসূলের পাশে রাখবা। যখন রাসূলের রওজা মোবারকের পাশে গিয়ে আবু বকরের লাশটা রাখলো, লাশ মোবারক যারা ছিল তারা বললেন, আবু বকরকে আপনার সাথী হিসাবে রাখতে চায়। এবার বললেন, হ্যাঁ রাখো। আপনাদেরকে বলে যাই, আবু বকর যেমন কিশোর বয়সে যেমন সাথী ছিল, আল্লাহর রাসূলের যুবক বয়সে সাথী ছিল এবং বুড়া বয়সেরও সাথী। মোরা মৃত্যুর পরও আল্লাহর রাসূলের রওজা মোবারকের পাশে এখনো যার কবর, তার কবরটার নাম আবু বকরের কবর। এজন্য মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আর দুনিয়াতে কয়দিন বাঁচবা? দুনিয়াতে বেশি দিন বাঁচবা না। নবীজির সুন্নাত
সুন্নাতকে আঁকড়ায় ধরো। এই হাদিস বলি শেষ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুকরণ করবে, সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। এজন্য মুসলমান জীবন যেতে রাজি, তারপরও রাসূলের সুন্নাত ছাড়বো না। জীবন প্রয়োজনে চলে যা, রাসূলের সুন্নাত জবাই করা যাবে না। কত মুসলমান আছে জবানের মধ্যে দাড়ি নাই। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার জবানের মধ্যে দাড়ি না থাকে ওই বান্দার 24টা ঘন্টা এমন একটা মুহূর্ত যায় না, এমনকি যদি নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখতে থাকেন, রাস্তায় হাঁটতে থাকেন গুনাহ লিখতে থাকেন, সর্ব অবস্থায় বাসায় ঘুমায় সে অবস্থায় গুনাহ লিখতে থাকে। এজন্য নবীজির উম্মতের দল গুনাহ, এই জন্য দাড়ি রাখতে হবে। রাসূলের সুন্নাহকে জবাই করা